ডার্বি বাতিল করছিস কর, জাস্টিস ফর আরজি কর এই স্লোগান সামনে রেখে আজ পথে নামলেন মোহনবাগান ওয়েস্ট বেঙ্গল সমর্থকরা। মধ্য হাওড়ার কদমতলায় করলেন প্রতিবাদ মিছিল। আরজি কর কাণ্ডে রবিবাসরীয় আজকের ডার্বি বাতিল করেছে প্রশাসন, আর তাই ক্ষুব্ধ দুই পক্ষের সমর্থকরা। এদিন বেলা 12টা নাগাদ হাওড়ার কদমতলা বাসস্ট্যান্ড থেকে পাওয়ার হাউস মোড় পর্যন্ত জার্সি পরে রাস্তায় নামেন দুই দলের সমর্থকেরা। সঠিক দোষীদের চিহ্নিত করেও তাদের কঠোর শাস্তি দাবিতে পদযাত্রা করেন। এই পদযাত্রা থেকে স্লোগান ওঠে, ডার্বি বাতিল করছিস কর, জাস্টিস ফর আরজি কর। শুধু ইস্টবেঙ্গল ও মোহনবাগান সদস্যরা ছাড়াও প্রচুর সাধারণ মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে এই পদযাত্রায় অংশ নেন। সমর্থকদের দাবি, প্রতিবাদী ঝড়কে ভয় পেয়ে প্রশাসন ডার্বি বন্ধ করেছে। ইতিমধ্যে আরজি করে নাম তো নেওয়া যাবে না প্রকাশ্যে, যাকে আমরা তিলোত্তমা বা অভয়া বলে বলছি, তার উপর যে নারকীয় নৃশংস অত্যাচার হয়েছে এবং তারপরে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে তাকে ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সর্বোপরি রাজনৈতিক যে কোনো রং নির্বিশেষে সাধারণ মানুষ যখন রাস্তায় নেমেছে আজকে, সেই প্রতিবাদকেও যেভাবে গলা টিপে মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে একেবারে সরকারি মহল থেকে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। এবং যেভাবে বাঙালির, আপনারা জানেন সবথেকে বড় উৎসব বাঙালির দুর্গাপূজা, এবং তারপরে বাঙালির সবথেকে বড় উৎসব হচ্ছে ডার্বি। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান এদের মধ্যের ম্যাচ। সেই ডার্বির গ্যালারিতে যখন সাধারণ মানুষ, দুই দলের সমর্থক বাঙাল ঘটি ভেদাভেদ ভুলে, ইলিশ চিংড়ি ভেদাভেদ ভুলে একসঙ্গে একযুগ এক স্বরে তারা আওয়াজ তুলতে চেয়েছে যে জাস্টিস ফর আরজি কর এবং তিলোত্তমা কাণ্ডে যারা অপরাধ করেছে এবং যারা তাদের আড়াল করছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই আওয়াজ যখন তারা তোলার একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সেই সময় ভয় পেয়ে রাজ্য সরকার, রাজ্যের পুলিশ প্রশাসন যেভাবে ডার্বিকে বাতিল করলো, এবং সামগ্রিকভাবে এটা শুধু তিলোত্তমার মধ্যে আজকে সীমাবদ্ধ নেই, যেভাবে আমাদের রাজ্যে সরকারের বিরুদ্ধে কেউ কোনো আওয়াজ তুললে সেই আওয়াজকে যেভাবে জোর করে পুলিশ দিয়ে এবং শাসক দলের গুন্ডাদের দিয়ে যেভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক রং না দেখে, কোনো জাত না দেখে, ধর্ম না দেখে, ঘটি বাঙাল, ইলিশ চিংড়ি সব ভেদাভেদ ভুলে আমরা আজকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা এখানে এক হয়েছি এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। এবং যেটা আমাদের রাজ্যে চলছে সেটা আর চলতে পারে না, অনেক হয়েছে। আমরা একসঙ্গে ইলিশ চিংড়ি সবাই একসঙ্গে দাবি করছি, আমরা পাই, এটাই আমাদের দাবি। এটা আমরা আলোচনা করেছিলাম, বিভিন্ন বড় বড় যারা ফ্যান ক্লাব আছেন তারা হচ্ছে আরজি কর নিয়ে, স্পেসিফিক্যালি আরজি করের ঘটনায় বিচার চেয়ে তারা টিফো এবং বিভিন্ন আরও যা যা ফর্মের প্রোটেস্ট হয় সেটা গ্যালারি থেকে হবে, ব্যানার, টিফো বা কালো, এবং সেটা মোহনবাগান ইস্টবেঙ্গল একসাথে কালো শার্ট পরে যাওয়া, টিফো নামানো, এবং মোদ্দা কথা হচ্ছে বিচার চাওয়া। এটা আমাদের তাই ব্যক্তিগতভাবে আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের তাই বিশ্বাস, এটা আমাদের প্রত্যেকের এই বিশ্বাস যে প্রশাসন প্রতিবাদী স্বরকে ভয় পেয়ে ডার্বিটা বন্ধ করছে। অরিত্র রায়।